হ্যালো গাইস, দিস ইজ মি নুরজাহান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের শেয়ার করব চিলি চিকেন রেসিপি। তো ফার্স্টে আমি এখানে হচ্ছে কি আপনার যে শাহজিরা, তারপর হচ্ছে কি লং, দারচিনি, এলাচ, এটাকে ব্লেন্ডার করে নেব। এটাকে হালকা ভেজে ব্লেন্ডার করব। তো চলুন এখানে চলে যাই আমরা ম্যারিনেট করার কাজে। তো হচ্ছে কি এখানে আমি ফার্স্টে আদা রসুন দিয়ে দেবো। অবশ্যই আপনার চিকেন অনুযায়ী আদা রসুনটা অ্যাড করে দেবেন। তো আমি এখানে আমার চিকেন অনুযায়ী আদা রসুনটা অ্যাড করে দিয়েছি। তো আমি আদা রসুনটা অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো অ্যাড করব। তো এই যে মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো আপনার পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দেবেন। তো আমি 2 চামচ নিয়েছি, আপনার চিকেন অনুযায়ী নেবেন। তো এরপর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব আধা চামচ। তারপর হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার প্রায় 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিব। তো লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপর হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেন হচ্ছে যে প্রায় 2 টেবিল চামচের মতো আপনাকে এখানে ময়দা অ্যাড করতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। তারপরে আপনাকে অ্যাড করতে হবে এখানে তেল। তো আমি এখন তেল দিয়ে দিব এখানে। তো তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই চিকেনটা আপনার ভাজার সময় মানে খুবই সফট হবে। তো এই জন্য হচ্ছে আপনার তেলটা দিয়ে দিলাম। তো এবার ম্যারিনেট করে নিই। ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। অবশ্যই এটাকে 10-5 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। এরপর আমি সস বানানোর কাজে আসছি। এখানে সস বানানোর জন্য আপনাদের ঘরে যে সস থাকবে অবশ্যই প্রাণ সস নেবেন। টমেটো কেচাপটা এটা বেশি করে দিতে হবে। তো এটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। তো আমি আমার চিকেন অনুযায়ী আমি হচ্ছে গিয়ে পরিমাণ মতো সসটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনারা এখানে ইউজ করবেন সয়া সস। তো আমার কাছে সয়া সসটা ছিল না, আমার কাছে ডার্ক সয়া সসটা ছিল, তো ওটাই আমি অ্যাড করেছি। তো ডার্ক সয়া সস হলে ওটাকে আপনাকে একটু কমিয়ে দিতে হবে। সয়া সস হলে একটু পরিমাণ বাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই। তো হচ্ছে আমি এখানে সয়া সসটা দিয়ে দিলাম। বোতলের মধ্যে পড়ছেই না কেন যেন। তারপর হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আপনাকে কী করতে হবে, একটু পানি দিয়ে তারপরে ভালো করে চামচ দিয়ে নেড়ে-চেড়ে এটাকে এক সাইডে রেখে দেবেন। তো আমি এখানে পানি মিক্সড করে নেব। আগে অবশ্যই একটু লাড়িয়ে চাড়িয়ে নিই, কারণ সসগুলো মিক্স করে নিই। তারপর হচ্ছে এখানে পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করে এটাকে কিছুক্ষণের জন্য লাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। তো এটার কাজ শেষ, এটাকে সাইডে রেখে দিই। চলুন এখানে আমরা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিই। তো চুলায় কড়াই বসানো হয়ে গেছে। তো এটা গরম হলে আমি এটার মধ্যে তেল ইউজ করব। তো অবশ্যই তেল দিয়ে দিলাম। তো তেলটা অবশ্যই একটু বেশি করে দেবেন যাতে ডুবো থাকে আর কি, তাহলে ভাজতে সুবিধা হবে। একটার সাথে একটা লেগে থাকবে না, আবার কড়াইয়ের তলায়ও লেগে থাকবেন না। তো হচ্ছে কি আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। তো ভাজার শেষে আমার তারপর হচ্ছে এখানে আমি অবশ্যই একটু তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার চেষ্টা করবেন, স্মেলটা সুন্দর আসে। তো তারপর আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ইউজ করেছি, 4-5টার মতো শুকনো মরিচ ইউজ করেছি। তারপরে দিয়ে দেবো আদা রসুন কুচি করে। তারপর এটা কিছুক্ষণ সটে করে নিব, প্রায় 10 মিনিটের মতো এটাকে একটু সটে করে নিব। সটে করার পর আমি হচ্ছে এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। যে স্কুপ করে পেঁয়াজটা কাটা আছে সেটা অ্যাড করে দিলাম এটার মধ্যে। তো এটাকে কিছুক্ষণ সটে করে নেব, পুরো 5 মিনিটের মতো একটু আপনারা সটে করে নিলেই হবে। তারপর এখানে অ্যাড করে দেবো ক্যাপসিকাম। তো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো এটাকে প্রপারলি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিব। আমি কিন্তু ব্লগটা রাতে রেডি করেছি, এই জন্য আমার একটু হচ্ছে ক্লিয়ার আসতে একটু প্রবলেম হচ্ছে। তো প্লিজ এটাকে মানিয়ে নেবেন। তো হচ্ছে আমি এটাকে চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব, 5 মিনিটের মতো একটু ভাজা করে নেব। দেন ভেজে তারপর হচ্ছে এটার মধ্যে যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই সসটা এটার মধ্যে দিয়ে দেবো। তো আমি সসটা দিয়ে দিয়েছি যেটা আগে থেকে আমরা রেডি করে রেখেছিলাম। তো অবভিয়াসলি এর পানিটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দেবো এটার মধ্যে। তো পানি দিয়ে দিয়েছি এটাকে, এটার মধ্যে একটু ধুয়ে এবার হচ্ছে কি আপনারা কিছুক্ষণের জন্য লাড়িয়ে চাড়িয়ে নেবেন আর কি, কষিয়ে নেবেন। প্রায় 5 মিনিটের মতো এটাকে লাড়িয়ে চাড়িয়ে নেবেন। তো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হলেই এরপরে পরিমাণ মতো যে আপনাদের ফার্স্টে যেই আর কি
দিয়ে মশলাটা রেখেছি সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। গুঁড়া করে অবশ্যই সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমার প্রায় শেষ। এরপর হচ্ছে আমি রেডি করে ফেলবো। তো এই যে আমার ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।